বিশ্ববিদ্যালয় পড়াশোনার সময় ক্যাম্পাস লাইফটা আপনি ঠিক তখনই উপভোগ করতে পারবেন যখন আপনার ঠিক এরকম পাগলাটে একজাক বন্ধু থাকবে, যাদেরকে নিয়ে একসাথে পড়াশোনা থেকে শুরু করে ঘোরাফেরা, আড্ডা, ক্যাম্পাসে ছোট ছোট পাগলামি। এই যেমন ধরুন গভীর রাতে হুটহাট সাইকেল নিয়ে বের হয়ে ক্যাম্পাস এক্সপ্লোর করা, একসাথে দল বেঁধে ডাব গাছে ডাব চুরি করতে যাওয়া। তো যাই হোক, আজ রাত একটায় হুট করে প্ল্যান হলো যে আমরা সবাই আজকে সাইকেল নিয়ে রাতে ক্যাম্পাস ঘুরতে বের হবো। তো যেই কথা সেই কাজ, 10 মিনিটের মধ্যে আমরা সবাই সাইকেল নিয়ে বের হয়ে পড়ি। আর আজকে আমাদের গন্তব্য হলো আমরা ক্যাম্পাসে একটু ঘোরাফেরা করে ফুল ময়মনসিংহ শহর আজকে আমরা রাতে সাইকেল নিয়ে ঘুরবো। তো আমরা আমাদের ক্যাম্পাস থেকে সাইকেল চালানো স্টার্ট করি আর সবাই অনেক বেশি এক্সাইটমেন্ট ছিল, কারণ আমরা অনেকদিন পর সাইকেল নিয়ে বের হয়েছি। গভীর রাতের নিরিবিলি ক্যাম্পাসে সাইকেল চালাতে কিন্তু বেশ ভালো লাগছিল। একসাথে সাইকেল চালালে যেটা হয়, একজন আরেকজনকে লাথি দিচ্ছে, আবার কেউ কাউকে টেনে ধরছে আগে যাওয়ার জন্য। এইদিকে আমার বন্ধু তাহমিদ ফ্রেশার, মানে ক্লাস 2 এর বাচ্চাদের মতো, কারণ সে ঠিক কিছুদিন আগে সাইকেল চালানো শিখে, এজন্য তার এক্সাইটমেন্ট সবার চেয়ে একটু বেশি ছিল। তো নতুন নতুন সাইকেল চালানো শিখলে যা হয় আর কি, সে বেশি বেশি তিরিং বিরিং করতেছিল এবং বেশি বেশি লাফালাফি করতেছিল। তো যেটা হওয়ার সেটাই হলো, মেয়েদের হলের সামনে আসা মাত্রই তার ভাব আরো বেশি বেড়ে গেল। মনে হচ্ছে সে সাইকেল না, সে উড়োজাহাজ চালাচ্ছে। এবং একটু পরে মেয়েদের হলের সামনে ধপাস করে তার সাইকেল সহ সে উল্টে গেল। আর এই হিরোগিরি দেখে পিছনে সবাই হাসতেছিল। যাই হোক, বেশি ক্ষতি না হলেও ওর কিন্তু হাত একটু ছিলে গেছে। এরপর ড্রেসিং এর জন্য ওকে আমরা আমাদের ইউনিভার্সিটির হেলথ কেয়ারে নিয়ে চলে যাই। ওর ড্রেসিং এর কাজ চলতেছিল আর এইদিকে রহিম আর ওয়াসিম রোগীদের বেডে শুয়ে শয়তানি করতেছিল। একসাথে থাকবেন আর শয়তান আপনাদেরকে টালাবে না, এটা তো হতেই পারে না। শোয়া মাত্রই শামীম এবং দিগন্ত ওয়াসিমকে সিপিআর দিচ্ছিল আর এইদিকে ওয়াসিম খুব নিখুঁতভাবে অভিনয় করতেছিল। মনে হচ্ছিল সে অভিনয় একদম অস্কারটা পেয়ে যাবে। মানে একসাথে থাকলে যেটা হয় আর কি, কোথাও গিয়ে আপনি মন খারাপ করে থাকার কোনো অপশন নাই। একটু পরেই ড্রেসিং এর কাজ শেষ হলো এবং ওকে দেখে মনে হলো যে ও আমাদের চেয়েও বেশি সুস্থ। হেলথ কেয়ার থেকে বের হয়ে আমরা ময়মনসিংহ শহরের দিকে রওনা দিলাম। 20 মিনিট পরে আমরা ময়মনসিংহ শহরে চলে আসলাম আর রাত তখন বাজে প্রায় 2:30টা। ময়মনসিংহ বেশ পুরনো শহর হওয়াতে রাতের আলোতে এবং নিরিবিলি পরিবেশে এই ময়মনসিংহ শহরটাকে অন্য লেভেলের সুন্দর লাগতেছিল। চারিদিকে সুশান নীরবতা, শুধু আমাদের সাইকেলের প্যাডেলের আওয়াজ শোনা যাচ্ছিল। আর একসাথে অনেকগুলো সাইকেল থাকার কারণে সাইকেলের প্যাডেলের চাকার ছায়াগুলো রাস্তায় পড়তেছিল। মনে হচ্ছে সাইকেলের চাকাগুলো রাস্তার মধ্যে ঘুরতেছে। একটু পরেই ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয় এবং সাথে বাতাস। আর আমরা সবাই এক লাইন ধরে সাইকেল চালাচ্ছি। এত সুন্দর অনুভূতি আর ভালো লাগা আপনি আসলে এখানে না থাকলে আপনি কখনোই বুঝবেন না। সাইকেল চালাতে চালাতে আমরা জয়নুল আবেদিন পার্ক হয়ে একদম ময়মনসিংহ সার্কিট হাউস চলে আসি। এরপর আমরা সবাই জয়নুল আবেদিন পার্কে চলে আসি এবং ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে আমরা সবাই আড্ডা দিচ্ছিলাম। আড্ডা দেওয়ার একটু পরে আমরা ময়মনসিংহ শহরের অলিতে গলিতে আমরা ঘুরতে থাকি এবং ঘুরতে ঘুরতে আমাদের প্রচন্ড ক্ষুধা লেগে যায়। এরপর আমরা আসলে আমাদের ক্যাম্পাসের দিকে রওনা দেই। ক্যাম্পাসের দিকে আসতে আসতে রাস্তার মধ্যেই সবার অনেক বেশি ক্ষুধা লেগে যায়, কারণ আমরা অলরেডি তখন 20 থেকে 22 কিলোমিটার সাইকেল চালিয়ে ফেলছি। তো আসার পথে রাস্তার পাশে আমরা একটি খাবারের দোকান খোলা পাই এবং আমরা আমাদের সব সাইকেলগুলো এক জায়গায় রেখে সেই দোকানের দিকে ঢুকি। দোকানে এসে আমরা চা এবং পরোটা অর্ডার করি আর সবাই তখন অনেক বেশি ভোগ গ্রাসে গিলতে থাকে, কারণ সবার অনেক বেশি খিদা লাগছিল। এদের খাওয়া দাওয়া দেখে মনে হচ্ছিল যে এরা এখন ঘাস লতা পাতা পেলেও এরা ছাড়বে না, এরা সব একদম চিবিয়ে খাবে। খাওয়া শেষে ক্যাম্পাসে আসতে আসতে আমাদের রাত 4:30 বাজে। ক্যাম্পাসে আসা মাত্রই আমরা সবাই ক্লান্ত হয়ে যাই, কারণ আমরা অনেক বেশি সাইকেল চালিয়েছি আর তখন আমরা যে যার মতো করে হলে চলে যাই। তো যাই হোক, একদিন আমরা এই ক্যাম্পাস ছেড়ে চলে যাব আর এই লেট নাইট সাইকেল রাইড, এই পাগলামি, এগুলি আমাদের সব মনে থাকবে আর এগুলি আমাদের স্মৃতি হয়ে থাকবে তখন। তো এভাবে আমরা ক্যাম্পাসে এক একদিন এক একটা ইতিহাস রচনা করি। তো যারা আমাদের মতো ভবঘুরে এবং একসাথে দল বেঁধে ঘুরতে যান এবং একসাথে সবাই চলাফেরা করেন, সবাই আসলে কমেন্ট বক্সে জানিয়ে যান এবং সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।